রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ইউরোপের সেনাবাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ নিরাপত্তার জন্য এগিয়ে নাও আসতে পারে এমন উদ্বেগের মধ্যেই একথা জানান তিনি। 16 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, মিউনিক নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে জেলেনস্কি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটা স্পষ্ট করে দিয়েছে যে ইউরোপ এবং আমেরিকার মধ্যে পুরনো সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এবং ইউরোপ মহাদেশকে এখন এই বিষয়টির সাথে মানিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হলেও আমাদের বাদ দিয়ে আমাদের পেছনে করা চুক্তি কখনোই মেনে নেবে না ইউক্রেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এর আগে ফেব্রুয়ারির শুরুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রায় 3 বছরের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটে। এছাড়া 15 ফেব্রুয়ারি ইউক্রেনে ট্রাম্পের বিশেষ দূত বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সেই আলোচনায় ইউরোপ অংশ নেবে না, তবে ইউরোপের সাথে পরামর্শ করা হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপে এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিজিয়া 4টি প্রদেশ আংশিক দখল করে নিচ্ছে রুশ বাহিনী। এই 4 প্রদেশের রাশিয়া দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে। নাজমা, মাই টিভি।